আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো। আজকে আমরা জানবো মাইটোসিস। মাইটোসিস কি? দেখো, এই কোষ বিভাজন প্রক্রিয়া প্রকৃত বা সুকেন্দ্রিক কোষ একটি ধারাবাহিক প্রক্রিয়ায় বিভক্ত হয়ে দুটি উপত্যকোষ কোষে পরিণত হয়। এখন এই কোষ মানে কি? এই কোষ মানে হচ্ছে মাতৃকোষ, অর্থাৎ মাইটোসিস প্রক্রিয়ায় কি হয়? মাতৃকোষ বিভাজন প্রক্রিয়া হয়ে ধারাবাহিকভাবে দুটি অপত্য কোষে পরিণত হয়। ঠিক আছে, এরপর আমরা একটু দেখি কি বলছে, যে মাইটোসিসের নিউক্লিয়াস প্রায় সমানভাবে একবার বিভাজিত হয়। অর্থাৎ মাইটোসিসের ভিতরে একটা মাইটোসিস কোষ বিভাজন, অর্থাৎ মাতৃকোষে যেই একটি মাত্র নিউক্লিয়াস থাকে সেটি সমানভাবে দুটি ভাগে বিভক্ত হয়, সেটা হয় একবার। ঠিক আছে, এবার বলছে নিউক্লিয়াসের প্রতিটি ক্রোমোজোমও একবার বিভাজিত হয়, অর্থাৎ ক্রোমোজোমও একবার বিভাজিত হয়। কোথায়? নিউক্লিয়াসের মধ্যে যে নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমোজোম থাকে। এবার বলা হয়েছে যে সাইটোপ্লাজম একবার বিভাজিত হয়। তাহলে আমরা বলতে পারবো কি, যে মাইটোসিসে নিউক্লিয়াস একবার বিভাজিত হয় সমানভাবে, এবং নিউক্লিয়াসের ভিতরে যে ক্রোমোজোম রয়েছে সেটি একবার বিভাজিত হয়, এবং সাইটোপ্লাজম একবার বিভাজিত হয়। তাই মাইটোসিস বিভাজনে কোষের মাতৃকোষ বা অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা তথা ডিএনএ পরিমাণ সমান থাকে। অর্থাৎ মাতৃকোষের যে পরিমাণ কোষ থাকে, অপত্য কোষের ঠিক সেই পরিমাণে অপত্য কোষ অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা থাকে বা ডিএনএ থাকে। ঠিক আছে, এরপর আমরা দেখলাম যে শুধু যে পরিমাণ একই থাকে তা নয়, মাতৃকোষের ডিএনএ প্রায় অপত্য কোষের অনুরূপ। অর্থাৎ মাতৃকোষ দেখতে যতটা যেরকম না, ঠিক অপত্য কোষটা ঠিক সেরকমই। মাঝে মাঝে একটু আছে, সেটা মানে ক্রোমোজোমের ভিন্নতা রয়েছে, কিন্তু অনুলিপিটা পুরো মাতৃকোষের মতনই হয়, আর একে বলা হয় সমীকরণিক বিভাজন। এখন বলতে পারবো যে মাইটোসিসের আরেক নাম কি? সমীকরণিক বিভাজন। ওকে, এরপর বলা হয়েছে যে এই বিভাজনে প্রকৃত নিউক্লিয়াসযুক্ত জীবের দেহকোষ হয়ে থাকে। এখন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যে মাইটোসিস প্রক্রিয়া মূলত কোথায় ঘটে? এটা বলছে যে প্রকৃত নিউক্লিয়াসযুক্ত জীবদেহের ঘটে, অর্থাৎ যেই জীবের দেহ নিউক্লিয়াস যুক্ত তাদের দেহকোষে মূলত মাইটোসিস বিভাজনটা ঘটে থাকে, এবং বিভাজনের ফলে কোষের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে প্রাণী এবং উদ্ভিদের দৈর্ঘ্য প্রস্থ বৃদ্ধি পায়। প্রশ্ন করবে যে কিসের মাধ্যমে কোষের সংখ্যা বৃদ্ধি হয়? তাহলে এটা হবে বিভাজনের মাধ্যমে, কোষ বিভাজনের মাধ্যমে। এরপরে হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা, সেটা হচ্ছে দেখো কি এখানে কি বলছে, যে প্রাণীর দেহকোষে এবং উদ্ভিদের বর্ধনশীল অংশে অর্থাৎ বর্ধনশীল মানে কি? গ্রোথ বাড়ে, যেখানে তাহলে প্রাণীর দেহকোষে এবং উদ্ভিদের বর্ধনশীল অংশে বাজক টিস্যু বলতে এখানে কি বোঝানো হয়েছে দেখো তো? কাণ্ড, মূলের অগ্রভাগ, ভ্রূণমুকুল এবং ভ্রূণমূল, বর্ধনশীল পাতা, তারপরে রয়েছে মুকুল ইত্যাদিতে মাইটোসিস প্রক্রিয়া বিভাজন হয়, এবং নিম্ন শ্রেণীর উদ্ভিদ এবং প্রাণীর যৌন প্রজননের সময় এই ধরনের বিভাজন দেখা যায়।